হ্যালো বন্ধুগণ, তো আমি কিনে ফেলেছি দ্য ব্র্যান্ড নিউ মোটো G45। আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটাকে নিয়ে ডিসকাস করবো, আর আপনাদেরকে আমি জানাবো যে আন্ডার 10,000 রুপিস এই ফোনটা কি আপনাদের জন্য ভ্যালু ফর মানি হতে পারে কি পারে না। তাছাড়া আমি আপনাদেরকে বলবো যে এই ফোনের ভেতরে কি প্রসেসর রয়েছে, কত জিবি র্যাম আছে, কি কি ভেরিয়েন্ট আছে, কি কি কালারে আপনারা পেতে পারেন, আর এই ফোনটাতে আপনারা গেমিং কতটা করতে পারবেন, ক্যামেরা পারফরমেন্স কেমন, সমস্তটা আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো চলুন তাহলে উইথাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম ভিডিওটাকে শুরু করা যাক। তো গাইস, সর্বপ্রথম যেটা আমি করবো সেটা হলো বক্সটাকে আনবক্স করতে হবে, নাহলে আমি আপনাদেরকে কি দেখাবো। আর পাশেই পড়ে আছে আমার প্রাক্তন ফোন হয়ে গেছে এটা এখন, মোটো G85, কদিন আগেই কিনেছিলাম। তো চলুন আগে আমি আনবক্সিংটা সেরে নিই, তারপর আমি ফিচার্সের সম্বন্ধে কথা বলছি। তো বন্ধুরা, এখন আমরা দেখে নিই যে বক্স কন্টেন্ট কী কী আছে। তো বক্সটা খোলার সাথে সাথে আনবক্স আমি অলরেডি করে নিয়েছিলাম, তো আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি আবার করছি আরেকবার। তো প্রথমেই পেয়ে যাচ্ছেন মোটো G85 উইথ ব্যাক কভার লাগানো অবস্থায় আসবে। ব্যাক কভার আপনাকে আলাদা করে লাগাতে হবে না, উইদিন দ্য বক্স আসবে, এবং এটা সিলিকনের কভার। তো দুদিন পরে এটা ইয়েলো হয়ে যাবে। সো এটাকে এখন সাইডে রাখছি। বাকি আর কি কি আছে আমরা দেখে নিই। এটার ভেতরে আই থিঙ্ক কিছু পেপার ওয়ার্কস আছে এখানে, যেগুলো আমার কোনো কাজে তো আসবে না। হ্যাঁ, এখানে সিম কার্ড ট্রের কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো এখানে ক্যামেরার কিছু ইনফরমেশন দেওয়া আছে, কোথায় কি আছে সেগুলো একটু বলা আছে। বাকি এগুলো আমার কাজে আসবে না, আপনাদের যদি আসে তাহলে আপনারা রাখতে পারেন। সাইডে রেখে দিলাম। এটা বিল ছিল দোকানের, বিলকেও সাইডে রেখে দিলাম। বক্সের মধ্যে পাচ্ছি আমরা চার্জিং অ্যাডাপ্টার 20 ওয়াটসের, আপনারা দেখতেই পাচ্ছেন 20 ওয়াটস অ্যাডাপ্টার। সাথে পেয়ে যাচ্ছি আমরা টাইপ A টু টাইপ C কেবল। তো এই হচ্ছে বক্স কন্টেন্ট। বাকি আর বক্সে কিছু নেই, আপনারা দেখতেই পারেন। পেছনে এই ধরনের লোগো আছে, আর কালার অপশানস এখান থেকে আপনারা চুজ করতে পারেন কোন কালার নেবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো ফিচার্সের ব্যাপারে বলার আগে আমি আপনাদেরকে এর ভেরিয়েন্টের ব্যাপারে বলে দিই আর প্রাইসটার ব্যাপারে বলে দিই, তো যেটা আপনাদের জন্য জানাটা খুবই প্রয়োজন। তো এই ফোনের দুটো ভেরিয়েন্ট আছে, একটা হলো 4GB 128GB, আর একটা হচ্ছে 8GB 128GB। মাঝখানে 6GBর কোনো সিন নেই। তো যে কোনো একটা আপনাকে চুজ করতে হবে। 4GB 128GB যে ভেরিয়েন্ট, ওটা আপনি 9,999-এ পেয়ে যাবেন, বা এর থেকে কমেও একটু পেয়ে যেতে পারেন। আর যেটা 8GB 128GB ভেরিয়েন্ট, তার মানে এই ভেরিয়েন্টটা, এটা 8GB 128GBর ভেরিয়েন্ট। তো এই ফোনটাকে আপনি 11,500 থেকে 12,000-এর ভেতরে পেয়ে যাবেন, ডিপেন্ডিং অন দ্য শপস, বা আপনি অনলাইনে যদি কোনো অফার পেয়ে যান তাহলে কমে পেয়ে যেতে পারেন, বা যদি আপনাদের কাছে কোনো ক্রেডিট কার্ড থেকে থাকে তো ডিসকাউন্ট অ্যাপ্লাই করে আপনারা এর থেকেও কমে পেয়ে যেতে পারেন। তো এবার আমরা এগিয়ে যাব ফিচার্সের ব্যাপারে। তো ফিচার্সের কথা বলতে গেলে প্রথমেই কিন্তু কথা বলতে হবে এর ক্যামেরার ব্যাপারে। তো ক্যামেরাটা এখানে আপনারা 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার পেয়ে যাচ্ছেন, আর ম্যাক্রো সেন্সার পেয়ে যাচ্ছেন 2 মেগাপিক্সেলের। তো দুটো ক্যামেরা সেট আপ এখানে রয়েছে রেয়ারে। আর ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের ক্যামেরা, তো যেটা সাধারণত এই বাজেট ফোনগুলোতে থাকে না। জেনারেলি এই রেঞ্জে যেসব ফোন আসে সেগুলোতে 12 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া থাকে, তো এখানে 16 মেগাপিক্সেল দেওয়া হয়েছে, উইচ ইজ গুড। আমার নেক্সট ভিডিওটা কিন্তু টোটালি ডেডিকেটেড থাকবে এর ক্যামেরার উপরে, এর ক্যামেরা পারফরমেন্স কেমন, ফটো কেমন আসছে, এর সেলফি ক্যামেরা কেমন, এর ভিডিও ক্ল্যারিটি কেমন, এটা দিয়ে আপনারা ব্লগ বানাতে পারবেন কি পারবেন না, স্টুডিও থেকে যদি শ্যুট করতে চান তাহলে শ্যুট করতে পারবেন কি পারবেন না, সেটার ব্যাপারে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে সমস্তটা জানাবো, টেস্ট করে আপনাদেরকে দেখাবো। গাইজ, এই ফোনটার কিন্তু 3টে কালার ভেরিয়েন্ট হয়। একটা হচ্ছে এটা, যেটা ভিভা ম্যাজেন্টা, আর একটা হচ্ছে ব্রিলিয়েন্ট ব্লু, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ব্রিলিয়েন্ট গ্রিন। তিনটেই কিন্তু খুব ব্রাইট এবং ভাইব্রেন্ট কালার, যেটা অন্য 5টা ফোনের ভেতর থেকে পপ আউট হয় কালারটা। আর পার্সোনালি এই কালারটা নেওয়ার আমার ইচ্ছে ছিল না, বাট অন্য কোনো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল ছিল না 8GB 128GBতে, তাই জন্য এটা আমাকে বাধ্যগত নিতে হয়েছে। আমার ইচ্ছে ছিল গ্রিনটা নেওয়ার, বাট ওয়াজ নট অ্যাভেলেবেল। কী করা যাবে, আর নিতে যখন হবে নিতে হয়েছে। এবারে আমি কথা বলবো এর লুক অ্যান্ড ফিল নিয়ে। তো লুক অ্যান্ড ফিল ডেফিনেটলি নো ডাউট মোটরোলা কয়েকদিনের ভেতরেই কিন্তু খুব ভালো মার্কেটটাকে গ্র্যাব করে নিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় সমস্ত ফোনেই কিন্তু মোটরোলা ভিগান লেদার ইউজ করছে। আমার G85-এও কিন্তু ভিগান লেদার রয়েছে। এটার টেক্সচারটা আলাদা এবং এটার টেক্সচারটা আলাদা। আমার পার্সোনালি যদি আমি বলি, মোটো G85-এর থেকে এর টেক্সচারটা আমার খুব ভালো লাগছে, উইচ ইজ গুড। অ্যান্ড প্লাস্টিক ফ্রেমের সাথেই আসে, সব কটাই ফোন কিন্তু প্লাস্টিক ফ্রেমের সাথেই আসছে।
হার্ড প্লাস্টিক। এখানে 50 মেগাপিক্সেল ক্যামেরা লেখাই আছে, আপনাদেরকে আমি আগে দেখিয়েছি। তো এবারে আমরা এই ফোনের চারদিকে কি কি অপশান আছে না আছে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক এক করে। ডান দিকে প্রথমে আপনারা পেয়ে যাচ্ছেন পাওয়ার অন অফের সুইচ, সাথে এটা একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা খুব ভালো কাজ করে, খুব কুইক রেসপন্স। তার উপরেই ঠিক উপরে রয়েছে ভলিউম রকার আপ অ্যান্ড ডাউন, তো এটা দিয়ে আপনারা ভলিউম আপ অ্যান্ড ডাউন করতে পারেন। ওপরের সাইডে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন মাইক, সাথে ডলবি অ্যাটমসের সাইন দেওয়া রয়েছে এখানে। তো ডুয়েল স্পিকার রয়েছে এটাতে, সাউন্ড ক্ল্যারিটি খুবই ভালো, আমি আপনাদেরকে এই ভিডিওতেই টেস্ট করে দেখাবো। লেফট হ্যান্ড সাইড আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিম কার্ড ট্রে রয়েছে। আনফরচুনেটলি এটা একটা হাইব্রিড সিম ট্রে, তো আপনারা ইয়া তো দুটো সিম একসাথে ব্যবহার করতে পারেন, ইয়া তো একটা মেমরি কার্ড একটা সিম আপনারা ব্যবহার করতে পারেন। দুটো সিম আর মেমরি কার্ডের অপশন নেই। আচ্ছা, নিচের দিকে যদি আমরা চলে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে 3.5mm এর অডিও জ্যাক, যেটা আজকাল সব ফোনে খুঁজতে হয়, আমার G85-এও নেই, আপনারা দেখতে পারেন। অনলি টাইপ সি চার্জিং কেবল দিয়ে ছেড়ে দিয়েছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোফোন রয়েছে, দেন টাইপ সির চার্জিং কেবল রয়েছে এখানে, যেটা আপনার চার্জিং কেবলটা কানেক্ট হবে, সকেট, দেন স্পিকার গ্রিল রয়েছে। আর পার্সোনালি ফোনটা আমার একটু বাল্কি লেগেছে, মানে হাতে ভালো লাগছে ধরতে, বাট একটুখানি মোটা লাগছে আমাকে কম্পেয়ার টু G85। একদম স্লিম ফিট, তো ওই জন্য এটা ধরলে একটুখানি জাস্ট আমাকে হালকা মোটা লাগছে। আদার দেন দ্যাট লুক অ্যান্ড ফিল নিয়ে তো কোনো কথাই হবে না এই ফোনটা নিয়ে। তাছাড়া রয়েছে গরিলা গ্লাস 3 প্রোটেকশন, তো হালকা ফুলকা যদি আপনার হাত থেকে ফোন পড়েও যায় তো সেখানে কোনো অসুবিধে নেই, ফোন ভাঙবে না। বাট এটা কিন্তু স্ক্রিন প্রোটেক্টারের সাথে আসে না, তো আপনাকে স্ক্রিন প্রোটেক্টারটা যখনই আপনি ফোন আনবক্স করবেন আপনাকে স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নিতে হবে, সেম উইথ G85 অ্যাজ ওয়েল। তো স্ক্রিন প্রোটেক্টর লাগাতেই হবে, নাহলে কিন্তু চাপ হয়ে যেতে পারে। ওয়াই টু টেক চান্স, আপনি পয়সা এত খরচ করছেন, একটা 100 টাকার যদি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়েই নেন কি এসে যায়। তার সাথে সাথে পাচ্ছেন 6.5 ইঞ্চের HD+ IPS LCD ডিসপ্লে, যেটার কোয়ালিটি খুবই ভালো। আপনাদেরকে আমি একটা ভিডিও স্যাম্পল চালিয়ে দেখিয়ে দিচ্ছি, তাতে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। স্ক্রিনের উপরে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে এর ডিসপ্লে কোয়ালিটি কেমন। আর যদি কোয়ালিটিটা ভালো লাগছে তাহলে প্লিজ একটা কমেন্ট করেও জানাবেন। এবং তার সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্টজের রিফ্রেশ রেট, যেটা আপনার ফোনটাকে একদম মাখন করে দেবে ভাই, মাখন, কোনো কথা হবে না। আমি যদি এই ফোনের ব্রাইটনেসের কথা বলি তাহলে আপনারা 580 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, তো যেটা দিনের বেলাও কিন্তু ফোনটাকে ইউজ করতে আপনার কোনো প্রবলেম হবে না। বাকি যদি আমি এর বেজেলসের কথা বলি তাহলে কিন্তু বেজেলস এতটা ভিজিবল থাকবে, নিচে একটু বেশি আছে উপরে একটু কম আছে, বাট বেজেলস দেখা যাচ্ছে, এটা নয় যে একেবারেই মানে কার্ভ ডিসপ্লের মতো ফিল তো আসবে না। তো এটাতে বেজেলস আছে, দেখতে পাবেন, তো সেটা আপনাদেরকে আমি বলে রাখলাম। যদি আমি ফোনটার প্রসেসরের কথা বলি তাহলে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগনের 6S Gen 3 প্রসেসর, যেটার পারফরমেন্সের যদি আমি কথা বলি তাহলে কিন্তু আপনি মিডিয়াম গ্রাফিক্সে গেম আরামসে খেলতে পারেন, কোনো ল্যাগ আপনারা দেখতে পাবেন না। তবে হ্যাঁ, একদম হাইফাই যদি আপনারা এক্সপেক্ট করেন যে মানে একদম হেভি গ্রাফিক্সে আমি গেম খেলবো, অনেকগুলো অ্যাপ্লিকেশন খুলে রেখে দেবো, তাহলে কিন্তু প্রসেসর ল্যাগ করতে পারে, সেটা আমি আপনাদেরকে আগে বলে রাখলাম। আর হ্যাঁ, এখন মোটরোলার যে সমস্ত নতুন মডেলগুলো বেরোচ্ছে, যদি আপনারা সেগুলোর কোনো একটা সিরিজের ফোন ব্যবহার করছেন, G সিরিজ বা H সিরিজের ফোন যদি আপনারা ব্যবহার করছেন, তাহলে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। এটাতে কিন্তু Android 14 আসে স্টক, বাট এখন 15 এসে গেছে। অটোমেটিক্যালি কিন্তু ফোন আপগ্রেড হয়ে গেছে, আমার G85-এও হয়ে গেছে এবং এটাতেও হয়ে গেছে। অ্যান্ড্রয়েড 15-এর সাথে সাথে মোটরোলা এটাও ক্লেম করেছে যে 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটস কিন্তু আপনারা রিসিভ করতে থাকবেন। মোটরোলার ফোনগুলোতে এখন একটা ফিচার আসছে যেটা আমার খুব অ্যামেজিং লেগেছে, যারা ব্যবহার করছেন তারা হয়তো জানবেন, বাট যারা জানেন না তাদের জন্য বলে দিই। দেখতে পাচ্ছেন, যদি আমি ফোনটাকে এইভাবে শেক করি তাহলে কিন্তু ফ্ল্যাশ লাইট জ্বলে যাচ্ছে, আবার আমি এইভাবে শেক করব ফ্ল্যাশ লাইট বন্ধ। তো এই ফিচারটার নাম হচ্ছে মোটো জেস্চার। হ্যাঁ, জেস্চার কন্ট্রোল এটাতে হয়, যেরকম আমি এইভাবে ফোনটাকে শেক করলেই কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যাবে, আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরা ওপেন হয়ে গেছে, আবার এইভাবে ক্লোজ করলে ক্যামেরা অফ হয়ে যাবে। তো এই ধরনের অনেক কিছু ফিচার এটাতে রয়েছে, মোটো জেস্চারের ভেতরেই কিন্তু এই ফিচারগুলোকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এর পেছনে আমি ট্যাপ করে যে কোনো বাটন কাস্টমাইজ করতে পারি, আমি স্ক্রিনশট নিতে পারি, আমি যে কোনো অ্যাপকে এই বাটনের সাথে, এর পেছনে একটা হিডেন ফিচার রয়েছে, আমি এখানে যদি ডাবল ট্যাপ করি তাহলে কিন্তু যে কোনো বাটনকে আমি কাস্টমাইজ করতে পারি, সেটা স্ক্রিনশট হতে পারে, সেটা কোনো অ্যাপ লঞ্চ হতে পারে, সেটা ক্যামেরা ওপেন হতে পারে, যেটা আপনারা করতে চাইবেন সেটাই করতে পারেন। তো মোটো তো একদম মানে ফাটিয়ে দিচ্ছে ভাই, মানে বলাই যাবে না, কিছু বলতেই দিচ্ছে না। আর হ্যাঁ, পারফরমেন্সের যদি কথা বলি তো দেয়ার ইজ নো ল্যাগ, 120 হার্টজ ডিসপ্লে, আর মানে
এটাতেও আছে, এটাতেও আছে, মানে কোনো প্রকারে কোনো কিছুতে ল্যাগ আমি দেখতেই পাইনি এতদিন যে ব্যবহার করছি। এটা তো চলুন একদিন হয়েছে এসছে, বাট এটা তো আমি কদিন হয়ে গেল ব্যবহার করছি, বাট এটাতে কোনো সেরকম কোনো ল্যাগ নেই। মানে অনেস্ট ওপিনিয়ন দিলাম, এবারে আপনাদের উপর ডিপেন্ড করছে। আর হ্যাঁ, যারা মোটরোলা ব্যবহার করছেন তারা অবশ্যই জানবেন যে মোটরোলার কানেক্টিভিটি কিন্তু খুবই ভালো। 5Gতে বা 4Gতে এর কানেক্টিভিটি খুবই ভালো, স্পেশালি 5G আমি বলবো খুবই ভালো। আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, মানে কোনো ল্যাগ আপনারা পাবেন না। হ্যাঁ, এবারে যদি আপনার যে নেটওয়ার্ক প্রোভাইডার আছে সে যদি ঠিকঠাক ডেলিভার না করতে পারে নেটওয়ার্ক, তাহলে কিন্তু ল্যাগ আপনারা দেখতেই পাবেন। বাট এই যে প্রসেসর আছে এটা কিন্তু কানেক্টিভিটির জন্য খুবই ভালো। বাকি এই মুহূর্তে আমি একটা অডিও টেস্ট করব আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে ডলবি অ্যাটমস দিয়েছে কিভাবে কাজ করছে, কতটা কার্যকরী, সাউন্ড ভালো আসছে কি খারাপ আসছে সেটা জাজ করার জন্য। তো চলুন তাহলে অডিও টেস্টটা করে নেওয়া যাক। অডিও টেস্ট করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা আপনাদের ইয়ারফোন কানেক্ট করে নেবেন, তাতে বেটার এক্সপিরিয়েন্স পাবেন। টাইপ করে নেবো NCS নন কপিরাইট সাউন্ডস, কারণ ওইটাই একমাত্র ইউটিউবারদের ভরসা যে কপিরাইট আসে না। তো চলুন তাহলে সাউন্ডটা শুনে নিন। আমি এদিকে ঘোরাচ্ছি, মাইকটা এদিকে আছে। এটা একদম ফুল ভলিউমে চলছে কিন্তু। আমি কিন্তু দুদিক থেকেই সাউন্ড পাচ্ছি, এদিক দিয়েও আর এদিক দিয়েও। সাউন্ডের ব্যাপারে আমি বলবো 10 on 10, কোনো কথাই হবে না। তো এর ওপরেও কিন্তু স্পিকার কাজ করে, নিচেও স্পিকার কাজ করে, আর ডলবি অ্যাটমস যেহেতু দেওয়া আছে সাউন্ড খুবই ভালো। আর যদি ডিসপ্লেকে রেটিং করতে হয় আন্ডার 10,000 তাহলে আমি 9 out of 10 দেবো। আমার তো ভালো লেগেছে, বাকি আপনারা কমেন্ট করে বলবেন। এটা HD ফুল HD করে দিলে বেটার হতো, বাট এগেন আবার দাম বাড়িয়ে দেবে, তো দেয়ার ইজ নো পয়েন্ট। ব্যাটারির ব্যাপারে কথা বলবো, এই মুহূর্তে ফোনটাকে আমি ফুল ফ্লেজ ব্যবহার করিনি, ব্যাটারির ব্যাপারে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। বাট যতদূর শুনেছি ব্যাটারিটা খুবই ভালো। আমার এটা তো মানে G85 যতই আমি হার্শ ব্যবহার করি বা যতই বেশি ব্যবহার করি না কেন, এটা মোটামুটি 1.5 দিন তো আরামসে চলে যায় আমার, মানে 1.5 দিন চার্জই করতে হয় না। কোনো দিন 2 দিন হয়ে গেছে আমি চার্জ করিনি, তাও দেখাচ্ছে মানে 30% 35%-এ পড়ে আছে। তো এটার ব্যাটারি খুবই ভালো। বাকি এটার ব্যাটারিটা আমি ফুল ফ্লেজ টেস্ট করিনি, আমি করে আপনাকে নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো। তো ব্যাটারি রেটিংটা এই মুহূর্তে দিলাম না। লুক অ্যান্ড ফিল যদি আমি বলি, তো এর জন্য আমি অ্যাগেন 9 out of 10 দেবো। একটু বেটার হতে পারতো, বাট যতদূর হয়েছে বাজেট অনুপাতে, প্রাইস অনুপাতে, আই থিঙ্ক মোর দেন এনাফ। এর থেকে মানে আমি ফুল মার্কসটা সবই দিয়ে দিলে তো তাহলে আর কোনো কথাই হবে না, তাই না? তো হ্যাঁ, ডিজাইন অ্যান্ড ফিনিশের মামলায় তো মোটরোলা A1 কাজ করেছে ভাই। তো যদি এই ফোনটার গেমিংয়ের রেটিংয়ের কথা বলি তাহলে কিন্তু আমি এটাকে 7 out of 10 দেবো, বিকজ অফ দ্য প্রসেসর অ্যান্ড অলসো আমি যেহেতু হাই গ্রাফিক্সে খেলতে পারবো না, আমাকে মিডিয়াম গ্রাফিক্সেই খেলতে হবে যদি ল্যাগ না চাই তাহলে, তো ওই জন্য 7 out of 10 বাজেটকে মাথায় রেখে। আর যদি ক্যামেরার কথা বলি, ক্যামেরার রেটিংটা আমি নেক্সট ভিডিওতে দেবো। ব্যাটারি আর ক্যামেরা দুটো বাকি থাকলো, নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটা এখানেই আমি শেষ করব, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। আর হ্যাঁ, ভিডিও স্টার্টিংয়েই আমি আপনাদেরকে বলেছিলাম যে 10,000 টাকার নিচে এই ফোনটা কি আপনাদের জন্য ভ্যালু ফর মানি হতে পারে কি পারে না, সেটা আমি ভিডিওর শেষে বলবো। তো ইয়েস বন্ধুরা, আপনারা নো ডাউট চোখ বন্ধ করে ফোনটাকে নিতে পারেন যদি আপনাদের বাজেট 10,000-এর ভেতরে হয়ে থাকে। নো ডাউট 4GB 128GB মোর দেন এনাফ। যদি আপনারা বেশি মানে হেভি গেমিং না করেন, হালকা ফুলকা গেমিং করেন, শুধুমাত্র গেমিংয়ের জন্য কিন্তু ফোনের উপর প্রেশার পড়ে। আর অনেক সময় কী হয়, অনেক অ্যাপ্লিকেশান একসাথে খোলা থেকে যায়, তখনও কিন্তু ফোনের উপর প্রেশার পড়ে। নো ডাউট ফোনটা হ্যান্ডেল ভালোভাবেই করে নেয়, বাট তাও আমি বলবো যে যদি আপনাদের ইউসেজ হেভি না থেকে থাকে, এই ফোনটা আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে আন্ডার 10,000। তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আমি একটাই কথা বলবো, যদি আপনাদের এই ফোনটা নিয়ে কোনো কোয়েরি থেকে থাকে
প্লিজ কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের রিপ্লাই অবশ্যই দেবো। আর কেমন লাগলো ভিডিওটা সেটাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড পাশে বেল আইকনটাও প্রেস করবেন, তাতে এই ধরনের টেক ভিডিওস আপনাদের কাছে আসতে থাকবে। তো চলুন তাহলে এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।